জল সংকটে ভুগছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নেই শৌচাগার, মাটিতে গড়াগড়ি খাচ্ছে বাল্য শিক্ষা। এমনই চিত্র ক্যামেরাবন্দী হলো জোহরনগর ভুইয়াপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। মনীষীদের কথায় শিশুকাল কাঁচা মাটির মতো, আর এই কাঁচা মাটি দিয়ে যেমন মৃৎশিল্পীরা নিজেদের ইচ্ছে মতো মূর্তি সহ বিভিন্ন সামগ্রী তৈরি করতে পারে, ঠিক তেমনি শিশুকাল থেকে একটি শিশুকে যেভাবে গড়ে তোলা যায় সেভাবেই সে গড়ে উঠবে। আর বিষয়টিকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে ঢেলে সাজানো হচ্ছে বলে দাবি। কিন্তু রাজ্যের একাংশ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির বেহাল দশা, কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও শৌচাগারের সমস্যা, আবার কোথাও আরো নানা সমস্যায় ভুগছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি। এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়লো আমবাসায় জোহরনগর ভুইয়াপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই অঙ্গনওয়াড়ি সেন্টারটিতে রয়েছে পাকা ঘর, রান্নার জন্য রয়েছে আলাদা ঘর, সেই সাথে পানীয় জলের জন্য রয়েছে পাকা ফিল্টার। দূর থেকে দেখে যে কেউ বলতে বাধ্য হবে, বাহ বেশ তো এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি। কিন্তু সংশ্লিষ্ট এলাকায় অভিভাবকদের কাছে কথা বলে জানা গেছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি অনেকটা মাকাল ফলের মতো। বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু আদতে ভালো ফল মোটেও নয়। অভিভাবকদের মুখ থেকে শুনে নিন এই অঙ্গনওয়াড়ি সেন্টারের বাস্তব অবস্থা কি। জল উঠে না, এরপর বাচ্চারা জল খাওয়া মনে হলে ওই বাড়িতে গিয়ে খাইব, সাপ্লাই আইলে হেল্পারে তুলে রাখা হলে 12,000 বাড়িতে। এখানে ল্যাট্রিন বাথরুম নাই না, ল্যাট্রিন বাথরুম কি কইছে? তাহলে কইছে সিধু কুসার না দিলে আমি কি শুনলেন তো দর্শক বন্ধুরা, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারটি দূর থেকে দেখে যা মনে হয় কাগজে কলমে তা নেই। অজ্ঞতা সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি এবং সহায়িকা কচি কাচাদের নিয়ে অতি কষ্টে তাদের পড়াশোনা, খেলাধুলা ইত্যাদি চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির স্পষ্ট বক্তব্য, পাকা শৌচালয় রয়েছে বটে, কিন্তু জলের অভাবে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। ল্যাট্রিন বাথরুম আছে, তারপরে উপরে ট্যাঙ্কিও তুলে দিছে, কিন্তু জল তো আমরা ইউজ করতে পারি না। জলটা ফাইনালিকে ল্যাট্রিন বাথরুম ইউজ করতে পারি না, জলের প্রবলেম আছে। এই অবস্থায় অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠরত কচিকাচাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি তিনি সংশ্লিষ্ট আইসিডিএস প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের নিকট বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। দায়িত্বপ্রাপ্তরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দরজা দেখিয়ে দিয়েছেন। বলতে আমরা দপ্তরে আমরা জানাইছি, সিডিপি স্যারে জানাইছি, কি কইছে? তারা কইছে মানে নগর পঞ্চায়েতকে জানাইতাম, নগর পঞ্চায়েতের তারাও দেখে দেখে যা কিংবা কিছু তো এটা হইতাছে। এই হচ্ছে জোহরনগর ভুইয়াপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের বাস্তব কাহিনী। সচেতন মহলের বক্তব্য, নিজেদের এলাকায় শিশুদের কথা মাথায় রেখে তথা নিজেদের এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নির্বাচিত আমবাসা পৌর পরিষদের পুরমাতা সহ কাউন্সিলররা কি এই অঙ্গনওয়াড়ি সেন্টারটির দিকে নজর দিতে পারলেন না? বিশেষ করে আমবাসা পৌর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই অঙ্গনওয়াড়ি সেন্টারটির সার্বিক উন্নতিকল্পে নজর দেওয়া একান্ত আবশ্যক বলে সচেতন মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।